তোমরা সবাই জানো যে ডেথ নোট অ্যানিমে শেষ বছরে লাইটের মৃত্যু হয়। মৃত্যুর পর লাইটের কী হয় সেটা আমাদের জানানো হয় না। তবে রিউক বলেছিল ডেথ নোট ইউজাররা কখনো হেল বা হেভেনে যায় না। কিছু থিওরি অনুযায়ী লাইটের মৃত্যুর পর একজন শিনিগামী হয়ে গেছে। যারা জানো যে ডেথ নোট অ্যানিমে রিলিজের পর একটা মুভি এসেছিল ডেথ নোট রিলাইট নামে। সেটার প্রথমেই শিনিগামী ওয়ার্ল্ডে একজন শিনিগামীকে দেখানো হয় যে রিউকের খোঁজ করছিল। সেই শিনিগামী অন্য সব শিনিগামীদের থেকে দেখতে আলাদা। সব শিনিগামী যেখানে দেখতে মনস্টারের মতো ছিল, সেখানে ওই শিনিগামী দেখতে কিছুটা মানুষের মতো ছিল। আর সে কিছুটা লাইটের মতো করে হাঁটছিল। যখন লাইটের পায়ে গুলি লাগার পর সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। মৃত্যুর সময় লাইট যে জামা পরেছিল ওই শিনিগামিও একই জামা পরেছিল, শুধু মাথায় টাই বাঁধা ছিল। রিউকের সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সে রিউকের দিকে একটা আপেল ছুঁড়ে মারে। আর রিউকের যে আপেল পছন্দ এটা শুধু লাইটই জানতো। ওই শিনিগামি রিউকের কাছে মানুষের দুনিয়া সম্পর্কে জানতে চায়, আর রিউক তাকে লাইটের সাথে দেখা হওয়ার পরে ঘটনাগুলো বলতে থাকে। কিন্তু ওই শিনিগামি কিছুক্ষণ পরে রিউকের কথা শেষ হওয়ার আগেই তাকে ইগনোর করে মানুষের দুনিয়া চলে আসে, যেমনটা লাইট শুরুর দিকে রিউকের সঙ্গে করতো। তোমাদের এ ব্যাপারে কি মনে হয়?